সম্মানিত ভিউয়ার্স, আমরা কানাইঘাট পৌঁছলাম। কানাইঘাট ইব্রাহিম তোষনার এলাকায় মোরগঞ্জে আমরা গাড়ি পার্কিং করে আস্তে আস্তে সবাই মেঠোপথ দিয়ে ওনার কবরস্থানের ওখানে এবং ওনার এলাকার আমরা পৌঁছলাম মেঠোপথ দিয়ে হেঁটে হেঁটে। যাওয়ার পথে একটু ভিডিও করতেছি, কারণ এটা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য। আমরা যে কানাইঘাট জীবনে কখনো কেউ অনেকেই যাইনি। এই যে ইব্রাহিম তোষনা, উনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা এবং উনি একজন শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন ওই সময়ে। ওনার জন্ম ছিল 1870 সালে। 1870 সালের পর উনি পড়ালেখা করে বিভিন্ন দেশে গিয়ে পড়ালেখা করে এসে ওনার গ্রামের বাড়িতে উনি আলো ছড়িয়েছেন এবং সবাইকে মোটামুটি শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। যাওয়ার পথে কিছু গ্রামীণ দৃশ্য আসলে চোখে পড়ে, যেগুলো দেখে আমরা বড় হয়েছি অনেক বছর পর। সেই দৃশ্যগুলো চোখে পড়াতে একটু ভিডিও করলাম। দেখুন, ধান থেকে চাল নিচ্ছেন কুলা দিয়ে ঝেড়ে, সেই দৃশ্যটা। এগুলো স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য কি কি দেখলাম। আগামী প্রজন্মরা আসলে জানেই না ধান কিভাবে হয়, ধান থেকে কিভাবে চাল হয়, চাল থেকে কিভাবে ভাত হয়। আমরা তো এগুলো ছোটকাল থেকে দেখে বড় হয়েছি। এরা আসলে এগুলো জানেও না, দেখাও নাই। তাই ওদের জন্য আসলে ভিডিওটা করেছি এবং ওদের জন্য শেয়ার করব, যাতে আপনারা দেখবেন, ইয়াং জেনারেশন আমাদের গ্রামীণ শেকড় কোথায় সেটা জানবেন। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম একই রকম আমার চোখে মনে হয়। সেই গ্রামীণ দৃশ্যগুলাতে কি কি হয় না হয়, সেই ভিডিওটা। যেমন এই যে ধান ওরা মাঠে শুকিয়ে সেটা বস্তাতে ভরে রাখছে, তারপর চারপাশে ঘাস শুকাচ্ছে, আবার কেউ ধান ভাঙিয়ে চাল নিচ্ছে, আবার মেঠোপথ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এসব দৃশ্যগুলো আসলে অসাধারণ। এগুলো আমরা ছোটবেলা থেকে করে এসেছি, আমাদের কাছে এখনো ভালো লাগে। মনে হয় যে না, এখনো সেই গ্রামে আমরা সেই মাটির গন্ধটা পাচ্ছি। হাঁটতে গেলে গাছের ছায়ার নিচে হাঁটতে গেলে অসাধারণ লাগে। পুকুর, রাস্তা, মাটির মেঠোপথ, এই মেঠোপথ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ইব্রাহিম তোষনার বাড়িতে যাচ্ছি। ওনার উত্তরসূরি সরোয়ার ফারুকী ভাই আমাদের জন্য অনেক সুন্দর আয়োজন করেছেন। আপনারা দেখবেন ভিডিওটা অনেক লম্বা, তাই অল্প অল্প করে শেয়ার করছি। আপনারা দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং স্মৃতি হিসাবে আপনারা এগুলো ধরে রাখবেন। স্মৃতি হিসেবে ধরে রাখার জন্যই আসলে আমি জাস্ট, যেখানে হয়তো আমাদের আর জীবনেও কানাইঘাট যাওয়া হবে না, একবার কানাইঘাট গেলাম, কি দেখলাম এবং তাদের গ্রামীণ এলাকাটা কেমন, সেই দৃশ্যটা তুলে ধরলাম আপনাদের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।